এই হলো লিডাদের স্কুল। আর লিডাদের স্কুলের ঠিক পাশেই এই ফুচকা কাকুটা বসে। লিডাকে ছুটির সময় যখনই আনতে যায় না কেন, এত পরিমাণে টক জল আর আলু মাখার গন্ধ বেরোয় যে গেটের সামনে দাঁড়িয়ে থাকাটাই মুশকিল হয়ে যায়। তো আমরা প্রায় মাঝে মাঝেই খাই। আর আমরা সাধারণত মেয়েরা তো ফুচকা প্রেমী হয়ে থাকি, কিন্তু আমার থেকেও 2 লেভেল ওপরে হচ্ছে অভিষেক। ও যখনই ছুটিতে মানে লিডাকে ছুটি করতে নিতে আসে, তখনই ওকে দেখতে পাওয়া যায় না। ও আগে গিয়ে দৌড়ে ফুচকা কাকুর কাছে গিয়ে আগেই ফুচকা খেয়ে নেওয়া হয় ওর। আর এই কাকুর আলু মাখাটা এত সুন্দর আর দুর্দান্ত, ফুচকা আলু মাখাটা এত সুন্দর টেস্ট হয় খেতে যে মানে ধারণার বাইরে, সত্যি কথা। ফুচকা স্পেশাল করে দিই লঙ্কা দিয়ে। আরো খাবে? হ্যাঁ, আমার 3টে দেবে, তোমারটা দেবে না। ছোট মানুষ, খাও কেন ফুচকা? লঙ্কা দিয়ে লঙ্কা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই যে দেখেছো, টক জল দিয়ে ফুচকা খেয়েও শান্তি হয়নি, আবার চাটনি ফুচকা নিচ্ছে। আবার চাটনি ফুচকা কিন্তু শুধুও খাই না, প্রতিটা ফুচকাই থাকতে হবে একটা করে সেদ্ধ লঙ্কা। তোমরা কি কখনো এরম করে ফুচকা খাও? যারা যারা খাও আমাকে একবার কমেন্ট করো তো, আমি দেখবো যে কারা কারা খাও। অভিষেক যখনই ফুচকা খায়, ওর ফুচকার মধ্যে এত পরিমাণে ও ঝাল খেতে ভালোবাসে আর এত পরিমাণে ফুচকা প্রেমী যে ওর প্রতিটা ফুচকায় একটা করে সেদ্ধ লঙ্কা থাকতেই হবে, তা না হলেও খাবে না। আর এই যে এত পরিমাণে থেকে থেকে লজ্জা পাই, ক্যামেরার দিকে তাকাবেই না। মানে আমি বলে ওকে ক্যামেরার দিকে তাকাতেই পারাবো না। তো ফাইনালি এবার চাটনি ফুচকাটা কাকু রেডি করে দিয়েছে। আর দেখেছো, ওর ফুচকাগুলোই প্রতিটা ফুচকা একটা করে বড় বড় সেদ্ধ লঙ্কা আছে। আর আমি আর ঝালের চোটে আমার দুটোটাই আর নিইনি। তো ফুচকাটা এত পরিমাণে, সত্যি কথা বারবার বলছি, এত পরিমাণে ভালো লাগে খেতে যে আমরা কৃষ্ণনগর থেকে ছাড়িয়েই স্কুলের সামনে আসি ফুচকা খাবো বলে। তো তোমরা অবশ্য করো, একবার হলে ওখানে গিয়ে ট্রাই করো।